আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি কিন্তু বরাবরই ক্লাস নিতেছি এসএসসি উচ্চতর গণিত। আমরা ইতোমধ্যে স্থানাঙ্ক জ্যামিতি মানে জ্যামিতিক পার্টের একটা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করছি। আবার আমাদের তো বিভিন্ন বিভাগ থেকে প্রশ্ন হয়। জ্যামিতি থেকে একটা শেষ করছি, এরপরে বীজগণিত অংশ থেকে আমরা একটা শেষ করছি, বীজগাণিতিক রাশি। আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো আজকে শুরু করতেছি যে আমরা ত্রিকোণমিতি থেকে তাহলে একটা চ্যাপ্টার শেষ করি। তাহলে আমরা প্রত্যেকটা বিভাগ থেকেই একটা করে শেষ করে আবার আমরা জ্যামিতিতে যাব। এইভাবে যেমন আমাদের মোট 3টা বিভাগ থেকে প্রশ্ন হয়: বীজগণিত, জ্যামিতি ও ভেক্টর, ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তো আমি সর্বপ্রথম শুরু করছিলাম জ্যামিতি ও ভেক্টর, মানে ভেক্টরের ওই অংশটা তো পড়া হয় নাই। আমরা জ্যামিতির একটা পার্ট মানে 11 নম্বর অধ্যায় আমরা খুব সুন্দরভাবে শেষ করছিলাম। পরবর্তীতে আমরা বীজগণিত অংশে গেছিলাম। তারপরে এখন আমরা আবার ত্রিকোণমিতি অপশনে গেতেছি। ত্রিকোণমিতিতে আমরা আজকে 8ম অধ্যায় পড়ব। এই অধ্যায়টা আসলে অনেকজনের কাছে জটিল লাগতে পারে, মানে এই অধ্যায়গুলো আসলে জটিল অনেকজনে মনে করে। বিশেষ করে আমি যে কয়েকটা অধ্যায় আগে পড়াইতেছি, যে এগুলা জটিল, যেহেতু এগুলা আগে পড়াই, এগুলা আগে সলভ করে দিয়ে তারপরে সহজগুলো পড়াবনি, আগে কঠিনগুলো পড়াইতেছি। তো কঠিন অধ্যায়গুলো আছে হলো আমাদের 3 থেকে 4টা অধ্যায় একটু কঠিন আছে। দ্বিতীয় অধ্যায়, 8ম অধ্যায়, এগুলাই কঠিন। তারপরে ওই পাশে আরো প্রথম অধ্যায়, কিন্তু যেগুলা সিলেবাস জটিল অধ্যায় আরেকটা ছিল 3য় অধ্যায়। এগুলা স্টুডেন্টরা বেশি ভয় পায়। 3য় অধ্যায় আছে, হ্যাঁ। তারপরে আর কোনটা আছে? আর ওরকম কোনো কঠিন অধ্যায় নাই। 7ম অধ্যায় একদম সোজা, 9ম অধ্যায় সোজা, 8ম অধ্যায়টা একটু কঠিন। তো এটা আমি দেখাই। তো আমরা প্রথমে জানবো কোণ সংক্রান্ত। আমরা জ্যামিতি যদি পড়ি, জ্যামিতিতে আমাদের কোণ 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি এর মধ্যে হয়। মানে আমরা যদি একটা কোণ নেই 361 ডিগ্রি বা 400 ডিগ্রি, তাহলে কিন্তু ওইটা ত্রিকোণমিতিক কোণ হবে না। হ্যাঁ, জ্যামিতিক কোণ হবে না। ওটা কি হবে না? জ্যামিতিক কোণ হবে না। আমরা যদি ঋণাত্মক একটা কোণ নেই, তাহলে ওটা জীবনেও জ্যামিতিক কোণ হবে না। তাহলে জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে আমার 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। পরে এটার সমানও হইতে পারে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলো আমার জ্যামিতিক কোণ। আর একটা আসছিল আমার ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের রেঞ্জটা কি? -ইনফিনিটি, ইনফিনিটি। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণ। এটা কি কোণ? ত্রিকোণমিতিক কোণ। আর এটা ছিল আমার জ্যামিতিক কোণ। একটু ভালোভাবে বুঝতে হবে, জিনিসগুলো একদম সোজা। আর আমি খুব সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করবো এই অধ্যায়টা। তাহলে জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এখন আমার একটা নৈর্ব্যক্তিক এরকম আসলো যে নিচের কোণটি জ্যামিতিক কোণ। সাপোজ আসলো 100 ডিগ্রি, 170 ডিগ্রি, 300 ডিগ্রি, 400 ডিগ্রি। কত কত বলছি? 100, এই যে 100, 200, 300, 400। প্রশ্ন আসলো যে নিচের কোণটি জ্যামিতিক কোণ নয়, অথবা নিচের কোণটি ত্রিকোণমিতিক কোণ। তার মানে কি আমার এটা অ্যান্সার হবে? কারণ এটা তো আমার 0 থেকে 360 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে না। তো এভাবে আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে জ্যামিতিক কোণগুলো, ত্রিকোণমিতিক কোণগুলো, এটা আর বেশি কিছু বলার কিছু নাই।
এখন আমরা চতুর্ভাগ সম্পর্কে জানব। চতুর্ভাগ মানে 4 ভাগ, মানে একটা ক্ষেত্রকে আমরা 4টা ভাগে ভাগ করব। একটা ক্ষেত্র এটা 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 4টা, এটাকে বলা হয় আমার প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ এটা হবে আমার দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। চতুর্ভাগের ইংলিশ আমরা আবার কি কোঅর্ডিনেট। চতুর্ভাগ কি? এটা হলো ধনাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, এটা ঋণাত্মক ওয়াই অক্ষ। এটা সম্পর্কে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতেও এটা পড়ছি। তো খুবই সহজ। আমার প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ আমার 90 ডিগ্রি হবে। আমার প্রশ্ন আসে যেমন 430 ডিগ্রি, 430 ডিগ্রি, যে এটা আমার কোন চতুর্ভাগে অবস্থিত? 430 ডিগ্রি এটা একটা ত্রিকোণমিতিক কোণ। এই কোণটা আমার কোন চতুর্ভাগে অবস্থিত? আমার আগে বুঝতে হবে এটা কি ধনাত্মক না ঋণাত্মক। ধনাত্মক মানে মানে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আমার ঘড়ির কাঁটা মানে একটা দেওয়াল ঘড়ি যদি আমরা চিন্তা করি, দেওয়াল ঘড়ি সাধারণত আমার খাতার দিকে তাকাই, এটা একটা দেওয়াল ঘড়ি, এনে 1 2 3 4 এভাবে লেখা আছে। আমার কিন্তু এই দিক থেকে এই দিকে যাবে, মানে এদিকে ঘুরবে প্রথমে, যে এখানে যেমন এখানে 12টা বাজবো, এখানে আসলে একটা, এখানে বাজলে 2টা, মানে এই দিক থেকে এই দিকে ঘুরবো, তাই তো? এদিকে থেকে এদিকে, তাহলে আমার চতুর্ভাগে কি হবো? এদিক থেকে এদিকে ঘুরবো। তাহলে এই কোণটা কি? ওইটা হলো ঋণাত্মক কোণ। মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতে আছে ওই দিকেই ঘুরে। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে সেটা হচ্ছে আমার ঋণাত্মক কোণ। আর হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এখান থেকে শুরু হলে এই যে এখান দিয়ে এখান দিয়ে গেল, এটা হবে আমার ধনাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণ কোন দিকে ঘুরবে, ঋণাত্মক কোণ কোন দিকে ঘুরবে, এটা আমরা বুঝলাম। তাহলে যখন আমরা এই ধনাত্মক এক্স অক্ষ থেকে সবসময় শুরু হবে, ধনাত্মক এক্স অক্ষ থেকে যে সময় এটা ধনাত্মক যেহেতু, তার মানে আমাদের এইদিকে ঘুরবে। তাহলে এখান থেকে যে সময় আমরা এই পর্যন্ত আসবো, তখন এটা হবে আমার 90 ডিগ্রি। আবার এই পর্যন্ত আসলে, এখান থেকে এই পর্যন্ত আসলে আরও 90 ডিগ্রি। তার মানে এই এতটুকু আসলে আমার হবো 180 ডিগ্রি। এই পর্যন্ত কত আসলে স্যাররা কত হবো? এই পর্যন্ত আসলে মোট 270 ডিগ্রি। এই পর্যন্ত আসলে আমার 360 ডিগ্রি হবে। আবার এই থেকে এই পর্যন্ত আসলে কত? 450 ডিগ্রি। কিন্তু আমার 430 ডিগ্রি লাগবে। তার মানে এখানে আমার 360 ডিগ্রি, এখানে 450 ডিগ্রি। তার মানে এই দুইটার মাঝখানে কোনো একটা অবস্থান, যেটা আমার কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে পড়ে। তো স্যাররা এটা আমার প্রথম চতুর্ভাগে অবস্থিত এই কোণটা। এই কোণ আমার কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগে অবস্থিত। এখন এটা আর একটু সহজভাবে কিভাবে করা যায়? কোণ আমার আরও অনেক বড় হইতে পারে, যেমন 1320 ডিগ্রি। এখন আমি আর 1320 ডিগ্রি দেওয়া আছে, আমি 1230 লেখা ফেলাইছি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। আমরা কি করব? একটা ক্যালকুলেটর হাতে নিব। ক্যালকুলেটর হাতে নিয়ে আমরা যেহেতু দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 ডিগ্রি করে। আমরা জাস্ট এই যে কোণটা দেওয়া থাকবে, সেই কোণকে আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ, মানে 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে আমার দশমিক সহ একটা সংখ্যা আসতে পারে। যেমন এটা কত আসতে পারে? যদি 10 দেওয়া হয় তাহলে হবো 900। তার মানে আরও বড় হবো। যদি 13 দেওয়া দেই তাহলে এটা হবে 117। যদি 14 দেওয়া দেই, 14 দিলে হবে কত? 4 9 36, 6 হাতের 3, 9 9 আর 6 হলো 15।
এটা হবে না, আমাদের 13 দিয়ে দিতে হবে। 13 ইন্টু 90, 3 নং 27-এর 7, 27-এর 7, হাতে হলো 2 নকে 9 আর 2 এটা ছিল 11, 117 আর যে 0, 1170 হয়। তাহলে আমরা এই 1230-কে লিখতে পারি 13 ইন্টু 90, কিন্তু এটা মিলতেছে না আমার। 1170 এনে আছে 1230, তার মানে 1170 থেকে যদি আমরা 1230 মিলাইতে চাই, তাহলে কিন্তু আমার আরেকটা সংখ্যা যোগ করতে হবে। সেই যোগ সংখ্যাটা কত? আমি যদি 60 যোগ করি, তাহলে আমার মোটামুটি রেজাল্টটা আসে। তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন করে আমার বের করতে হবে। 90 দ্বারা ভাগ করব, দশমিকের আগে যে সংখ্যাটা আসবে, ক্যালকুলেটর আমার কাছে আপাতত নাই, এ কারণে আমি সঠিকভাবে দেখাইতে পারতাছি না। তবে এতটুকু মনে রাখতে হবে যে আমি ক্যালকুলেটরের মধ্যে কি করব, ভাগ করব। যে কোণটা দেওয়া থাকবে ওই কোণকে আমরা 90 দিয়ে ভাগ করব। দশমিক সহ যদি সংখ্যা, দশমিক অবশ্যই দশমিক সহই আসবে সংখ্যা, দশমিকের আগে যেটা থাকবে ওইটা গুণন 90 দিব। এবার গুণন 90 দিয়ে দেখবো যে কত আসে। তাহলে আর কত যোগ করলে আমার এটা মিলে, ওইটা আমি পরে যোগ করে দিব। ওটা আমি কি করব, পরে যোগ করে দিব। তাহলে এখানে কত আছে? 13। তার মানে এতটুকু আমার এক গড়, মানে এটা এক গড়, এখানে এই পর্যন্ত গেলে এই এক গড় হয়। আবার এটার আমরা 2 নাম্বার ঘর বলতে পারি, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আবার এখানে আসবে কত? 5 নাম্বার। এভাবে আমরা 13 পর্যন্ত যাব। তো এই পর্যন্ত 12 আসে, এখানে হয় 13। 13 মানে কি আমার এই পর্যন্ত আসে। তারপরে আরও 60 গড়, তার মানে আমার এখানে কত আসে? এই দ্বিতীয় চতুর্ভাগে আসে। তার মানে এই 1230 ডিগ্রি এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এটা আমার কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এগুলা প্র্যাকটিস করতে হবে। এগুলো আমার সাধারণত এমসিকিউতে আসে পরীক্ষায় এমসিকিউতে এগুলো একটা তুলে দেয়। স্যাররা বের করেন যে এত কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত। তো আসলে আমি ধনাত্মক 2টা দেখাইলাম, একটা ঋণাত্মক দেখাই। এইটা ঋণাত্মক, এই চিহ্নটা বলে দিতেছে যে আমার এই দিকে ঘুরতে হবে, ঘড়ি কাটার দিকে ঘুরতে হবে, এটা বোঝাইতেছে। তো এটাকে আমরা ওই রকম ভাগ করবো, যেমন এটা কি হলো না, 8 × 90 প্লাস 0 ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ 8 নং 72, 72 মানে 720 মিলেই জাস্ট 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে হবে না, মানে 8 গড় আগে আমার যাইতে হবো। 1 গড় 2 গড়, মানে এই পর্যন্ত 2 গড়, এই পর্যন্ত 3 গড়, এই পর্যন্ত 4 গড়, এই পর্যন্ত আবার 5 গড়, এই পর্যন্ত 6 গড়, এই পর্যন্ত 7 গড়, এই পর্যন্ত 8 গড়। আর শূন্য যাব না, তার মানে ধনাত্মক x অক্ষের উপর অবস্থিত হবে। মানে একটা কোণ একটা অক্ষের উপর অবস্থিত হইতে পারে, মানে যেগুলা 90 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, ওগুলা অক্ষের উপর অবস্থিত হয়। তাহলে এই কোণটা আমার কোন চতুর্ভাগে অবস্থিত? এই কোণ আমার যেমন 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড়, 7 গড়, 8 গড়, যে গড়ে যায় আমরা ধনাত্মক x অক্ষ পাবো, ধনাত্মক x অক্ষের উপর অবস্থিত হবে এই কোণ। তো এখানে বেশ অনেকগুলা ইয়ে আছে, 430, 545, আবার এখানে কাজের মধ্যে অনেকগুলো আছে, আবার যে ঋণাত্মক কোণগুলো আছে। হ্যাঁ, এই বিষয়গুলা করতে হবে। এই বিষয়টা বোঝার পর আমার অনেক, এখন যে জিনিসটা জানতে হবে, কোণকে 2 পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে আসলে ষাটমূলক, আর একটা হলো বৃত্তীয়। একটা কি ষাটমূলক, আর একটা হচ্ছে বৃত্তীয়। যেমন আমরা দেখব
যে একটা সংখ্যার উপর যদি এরকম ছোট্ট করে একটা গোল দেওয়া থাকে, ওটাকে আমরা কি বলি? ডিগ্রি বলি। ওটাকে আমরা বলি ডিগ্রি। এবং 90-এর উপরে একটা ছোট্ট গোল দিলাম, এটাকে আমরা কত বলবো? 90 ডিগ্রি। ডিগ্রি বলবো। আচ্ছা, এটা না থাকে আমার একটা এরকম দাগ থাকতে পারে, এরকম একটা দাগ, একটা দাগ যদি থাকে তাহলে ওটাকে বলবো মিনিট। এক দাগ থাকলে ওইটাকে আমরা বলবো মিনিট। আর যদি আমার দুইটা দাগ থাকে ওইটাকে বলবো সেকেন্ড। ওইটাকে কি বলবো? সেকেন্ড। খুব সহজ, খুব সুন্দর, এগুলো বুঝতে পারলে। যদি গোল দেওয়া থাকে তাহলে ডিগ্রি, যদি একটা দাগ দেওয়া থাকে তাহলে ওইটা মিনিট, দুইটা দাগ দেওয়া থাকলে সেকেন্ড। এটা জানার পর আমার কিছু রূপান্তর আছে, যেমন আমরা যদি 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা 1 মিনিট সমান 60 সেকেন্ড দিতে পারি, মানে এটা একটা সম্পর্ক দিতে পারি না আমরা। তারপরে আবার ডিগ্রি মানে ঘন্টা বোঝায়, ডিগ্রি মানে কি বোঝায়? ঘন্টা। তাহলে আমরা 60 মিনিট মানে কত? 1 ডিগ্রি বা 1 ঘন্টা আমরা দিতে পারি। মানে ডিগ্রি সাধারণত আমরা ঘন্টার মতো একটা কাজে আমরা হিসাব করব। তো এরকম দিতে পারি। আর এখানে কিছু প্রতিজ্ঞা আছে যেগুলো আমাদের না জানলেও চলবো। রেডিয়ান বলতে একটা জিনিস আছে, এটা আমরা বুঝি। এটা ছিল আমার ডিগ্রি। ডিগ্রি মানে কি? যেখানে এই ডিগ্রি এবং দুইটা দাগ থাকলে সেকেন্ড, একটা দাগ থাকলে মিনিট, এবং এদের মধ্যে কিছু সম্পর্ক, এগুলা হচ্ছে ডিগ্রি। আর রেডিয়ান যেগুলা, রেডিয়ানের মধ্যে আমার পাই থাকবে। যেমন আমরা যদি 30 ডিগ্রি লিখি, এটাকে লেখা যায় π/6। আমরা পায়ের মান কিন্তু 3.1416, এটা আমরা জানি। ছোটকাল থেকে আমরা এটা শিখে আসতেছি, ক্লাস 6-7 থেকে, যে পাই এর মান হচ্ছে 3.1416। কিন্তু স্যার এটাও সত্য, তবে এটা ছাড়া আরও দুইটা মান আছে। এটা ছাড়া আর দুইটা মান আছে। সে দুইটা কি কি? একটা ছিল পাই সমান 22/7, আর একটা ছিল পাই সমান 180 ডিগ্রি। তো আমরা যদি π/6 নেই, তাহলে পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি দিতে পারি। 180/6 মানে কত হবো? 30 ডিগ্রি হবো। আর আমি যদি এখানে 3.1416 দেই, তাহলে কিন্তু আমার 0.5-এর কাছাকাছি একটা রেজাল্ট আসবে, মানে 30 ডিগ্রি আসবে না। আর π/3, এটা কত হবো? π/3 মানে 100, পাই মানে 180, পাই মানে কত? 180। মানে আমার দেখতে হবে পায়ের সাথে কিছু আছে, পায়ের সাথে কোনো কিছু নাই, তার মানে এটার মান হবো 180। আমার বুঝতে হবে যেহেতু এখানে পাই আছে, পাই মানে এটাকে আমার রেডিয়ানে আছে। আর রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে নিতে যাব, এটা রেডিয়ান আছে, পাই আছে, মানে এটা রেডিয়ানে আছে। এটাকে আমি কিসে নেব? ডিগ্রিতে নিব। তো ডিগ্রিতে নেওয়ার জন্য আমার কি কাজটি করতে হবে? এই পায়ের মান কত? পায়ে আমরা লিখতে পারি 180/3, তার মানে কত? 60 ডিগ্রি। এরকম দিতে পারি। আবার কি দিতে পারি? যেমন 2π/3 যদি দেই, তাহলে 2 × π/3, তাহলে আমার 2 রইল, π/3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে 60 দ্বিগুণে কত হবো? 120 ডিগ্রি। তাহলে স্যার π/2 কত হবো? 180/2, তার মানে 90 ডিগ্রি। তাহলে এই সমস্ত জায়গায় আমার পায়ের মান কত আসতেছে? 180 ডিগ্রি বসে কিন্তু কাজ করতে হতেছে। তাহলে আমরা আজকে নতুন কিছু জিনিস শিখলাম। নতুন কি জিনিস? কোণ আমরা শুধু ডিগ্রি দিয়ে প্রকাশ করতে পারি না,
কোণকে আমরা মিনিট, সেকেন্ড এগুলো দ্বারা প্রকাশ করতে পারি। আবার বিভিন্ন কোণ দিয়ে প্রকাশ করতে পারি, যেখানে আমার পায়ের মান কত হয়, 180 ডিগ্রি হয়। পায়ের মান কত, 180 ডিগ্রি। এইটা জানার পরে আমরা এটা জানার পরে আমরা জানবো যে এই 30 ডিগ্রি, এটা ডিগ্রি আছে, আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নেই বা রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে নেই। এটা কিন্তু আমার ডিগ্রিতে আছে, মানে আমার ডিগ্রি, মিনিট অথবা সেকেন্ড থাকলে ওইটাকে আমি বলি যে ওইটা ডিগ্রি। আর যদি পাই সংক্রান্ত কোনো কিছু থাকে তাহলে ওইটাকে আমরা বলি রেডিয়ান। তাহলে এটা ডিগ্রিতে আছে, রেডিয়ান মানে ডিগ্রিতে আছে, এটাকে রেডিয়ানে কীভাবে নেব। আমরা মনে রাখবো যে এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180, এক্স পাই বাই 180, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা আমার মুখস্থ করতে হবে যে এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180। 30 ডিগ্রি সমান কত হবো, 30 ইন্টু পাই বাই 180। এটাকে কাটবো, এখানে 6, তার মানে আমার কত আসলো, পাই ভাগ 6। তাহলে আমরা 30 ডিগ্রিকে পাই ভাগ 6 দিয়ে প্রকাশ করতাম। তো আমার সূত্র শুধু এই একটাই, এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180, এক্স পাই বাই 180। এটার মধ্যে আমরা বসাবো, ক্যালকুলেশন করবো, আইসা পড়বে। এখানে অনেকগুলো লেখা আছে। 1 ডিগ্রি সমান কত হবো, 1 ইন্টু পাই ভাগ 180, তার মানে 1 রে পাই দ্বারা গুণ করলে কত হয়, পাই ভাগ 180। 30 ডিগ্রিকে পাই ভাগ 6, 45 ডিগ্রিকে পাই ভাগ 4, 60 ডিগ্রিকে পাই ভাগ 3, 90 ডিগ্রিকে পাই ভাগ 2, 180 ডিগ্রিকে পাই, 360 ডিগ্রিকে 2 পাই ইত্যাদি লেখা যায়। আরও অনেক আছে, যেমন 120 ডিগ্রি আর 270 ডিগ্রি, এগুলো আছে 150 ডিগ্রি, যেগুলা আরও বিভিন্ন পাই দ্বারা প্রকাশ করতে হয়, এরকম করা যায়। তাহলে আমরা শিখলাম যে একটা ডিগ্রি কোণ আছে সেটাকে কীভাবে রেডিয়ানে নিতে হয়, তারপরে রেডিয়ান আছে সেটাকে ডিগ্রিতে কীভাবে নিব। ডিগ্রিতে নেওয়ার জন্য এই রেডিয়ানের শুধু আমরা কি পায়ের মান বসাবো 180, যেমন পাই ভাগ 6, এখানে এটা রেডিয়ানে আছে, আমি শুধু পায়ের জায়গায় কত বসাবো, 180 বসাবো, তাহলে আমার অ্যান্সার আইসা পড়বে। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, দুইটাই আমরা শিখছি। পায়ের মান কত, 3.1416 ব্যতীত 180 ডিগ্রি এবং 22/7। 22/7 আবার তো স্থগিত থাকবে, ওটা আমরা এখনই করব না। আর আমরা আরেকটা সূত্র শিখব, এস ইকুয়াল আর থিটা। এস ইকুয়াল কি থিটা, এস ইকুয়াল হচ্ছে আর থিটা। এটা কেন শিখব, এটা যে আমাদের অনেক ম্যাথ করতে হবে, যেখানে এস হচ্ছে আমার দূরত্ব, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে কোণ। দূরত্ব, যেমন আমি একটা যদি বৃত্ত আঁকাই, এটা কেন্দ্র, তাহলে একটা বিন্দু এখান থেকে এখানে গেল, তাহলে এখান থেকে যদি এখানে একটা এঁকাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমরা, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর এই যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটা থিটা, আর এই ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। বলা হইতেছে যে আর এবং থিটা এই দুটার গুণফল হচ্ছে এই এস। এই এস কীভাবে পাবো, আমাদের যে কোণ দেওয়া আছে এই কোণের সাথে আমরা এই ব্যাসার্ধটাকে গুণ করব, গুণ করলে আমরা এস পাবো। এখন এই যে এই ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের সমান চাপ যদি অতিক্রম করে তাহলে তাকে 1 রেডিয়ান বলা হয়।
তাহলে 1 রেডিয়ান কি? বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ অতিক্রম করলে, অর্থাৎ যদি আমার এস এবং আর যদি সমান হয়, এস এবং আর যদি সমান হয়, সেক্ষেত্রে আমার যে কোণ উৎপন্ন করে সেটা হবে কত? থিটা। সেক্ষেত্রে আমার থিটার একটা নির্দিষ্ট মান আসে। তখন আমার থিটার যে মানটা আসে সেটা হয় এতটুকু বলা হয় 1 রেডিয়ান। মানে আর এবং এস যদি থিটা হয়, মানে আর এবং এস এই দুটা যদি সমান হয়, তাহলে যে থিটা উৎপন্ন করে ওই থিটাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান অথবা 1 সি দ্বারা প্রকাশ করা হয়। সি মানে এখানে রেডিয়ানের কিছু বোঝায়। 1 রেডিয়ান সমান হচ্ছে আমার 57.29578 এত ডিগ্রি। মানে এই 57 পয়েন্ট সামথিং কোণ এখানে উৎপন্ন করে। হ্যাঁ, এভাবে আমার বুঝতে হবে। আর দূরত্ব আমাদের যখন ম্যাথ করব তখন আরও এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আমরা থিটার মান সবসময় রেডিয়ানে বসাবো। আমাদের ম্যাথ করার সময় বিশেষ করে থিটার যে মানটা আছে, থিটার মান আমরা সবসময় রেডিয়ানে বসাবো। আমরা যদি একটা কোণ যদি ডিগ্রিতে দেওয়া থাকে, আমরা সরাসরি ডিগ্রিতে বসে ক্যালকুলেশন করতে পারবো না। কারণ আমরা মনে রাখবো কোণ যে আছে এই কোণের একক হচ্ছে রেডিয়ান। কোণের একক কি? কোণের একক হচ্ছে রেডিয়ান। অর্থাৎ আমার রেডিয়ানে নিয়ে তারপরে আমি কি করতে পারবো? আর এর সাথে গুণ করতে পারবো। আর কি? ব্যাসার্ধের একক আমরা মিটার বসাবো। আর এস হলো সরণের একক আমরা মিটারে বসাবো। তাহলে সরণের একক কি? সরণের একক মিটার। মানে আমরা মিটারে নিয়ে কাজ করব। সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে বা আরো বিভিন্ন কিছুতে দেওয়া থাকতে পারে, আমরা মিটারে নিব। আর কেউ আমরা মিটারে নিব, থিটাকে আমরা কিসে নিব? রেডিয়ানে নিব। রেডিয়ানে নিয়ে তারপরে আমরা কাজ করব। তো এইভাবে আমরা এস আর থিটার পরিচয় জানলাম এবং রেডিয়ান ডিগ্রি এগুলো সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে জানলাম। এরপরে এতটুকু জানার পরে আজকে আর কিছু জানাবো না। আমরা শুধু আজকে কি করছি? আজকে করছি হচ্ছে এই অষ্টম অধ্যায়ের মানে 8.1 8.1 এর যে বেসিক আলোচনাগুলো আজকে আমি করছি। আগামী ক্লাসে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তাহলে আজকের ক্লাস আমরা কি কি পড়ছি? প্রথমে পড়ছি জ্যামিতিক কোণ। আমি একটু রিভাইজ দিয়ে দিতেছি। জ্যামিতিক কোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর এই রেঞ্জের মধ্যে বা এই সীমানার মধ্যেই থাকবে, এটা জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণের কোনো সীমানা নাই, একদম -ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে কি? অশেষ, অনন্ত, যেটাকে বোঝায়। মানে আমি যদি কোটি বলি, কোটির পরেও কিন্তু একটা কিছু থাকে। তো যে কোণই আমরা নেই সবই কি হবে? ত্রিকোণমিতিক কোণ হবে। কোণ মানে একটা কোন চতুর্ভাগে অবস্থিত হতে পারে সেটা শিখছি। 90 ডিগ্রিতে ভাগ করবো দশমিকের আগে যে কর, ওই কর আমরা বিপরীত হলে এদিকে করবো, ধনাত্মক হলে এদিকে করবো, ঘুরা তারপর আমরা নির্ণয় করব। তারপরে রেডিয়ান, তারপরে একটা থাকলে ডিগ্রি, দুটা থাকলে মিনিট, দুটা থাকলে সেকেন্ড, একটা থাকলে মিনিট। পায়ের মান 3.1416 না হয়ে আমার 180 ডিগ্রি হয়। আর কোণকে প্রকাশ করা যায় দুইভাবে, এটা শিখছি। ষাটমূলক এবং বৃত্তীয়। বৃত্তীয়ের আরেক নাম হয়েছিল আমার রেডিয়ানে আমার প্রকাশ করা যায় কীভাবে? যেমন 30 ডিগ্রি সমান x ডিগ্রি ইকুয়াল x/180। তো এই সূত্রটি আমরা করব। আর যদি আমাদের রেডিয়ানে দেওয়া থাকে, রেডিয়ানের মধ্যে আমরা কি করব? সরাসরি পায়ের মান বসাবো আমাদের 180 ডিগ্রি। তখন আমাদের আনসার আইসা পড়বে যে ডিগ্রিতে কত আসে। আর রেডিয়ান বলতে কি বোঝায়? যদি এস এবং আর যদি সমান হয়, সেক্ষেত্রে থিটার যে মান ওইটা হবে আমার রেডিয়ান। আর 1 রেডিয়ান সমান 57.29578 এটা। তো আমরা আর দেখব কালকে এই যে অঙ্কগুলা, এই যে এখানে আছে রেডিয়ানে প্রকাশ করো, ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো,
তারপরে এখানে আছে যে বেশ অঙ্কগুলো আছে, খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে এখানে। আর থিটার অঙ্ক আছে। এখানে অঙ্ক আছে যেগুলা চাকার অঙ্ক আছে, পৃথিবীর অঙ্ক আছে। এই সবগুলো আমরা আগামী ক্লাসে আমরা 8.1 শেষ দেব। আমি একটু ফাস্ট পড়াই, কিন্তু তারপরেও কিন্তু আসলে কোনো কিছু বাদ দেই না যে এই টপিকটা আমি পড়াইলাম না, এরকম কিন্তু করি না। আমি চেষ্টা করি টপিকও যত টাইপ আছে এই অধ্যায়ের সবগুলা টাইপ খুব সুন্দরভাবে বোঝানোর এবং একটু ফাস্ট শেষ করার। আর আমি কিন্তু বরাবরই করতেছি, তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বরাবরের মতো সব অধ্যায়ের যখন আমাদের মোটামুটি হায়ার ম্যাথ কাভার হয়ে আসবে তখন কিন্তু আমরা আবার জেনারেল ম্যাথ দিব। আর আমি কিন্তু শুধু জেনারেল ম্যাথ হায়ার ম্যাথই পড়াই না, আমি ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে এরকম আরও বেশ কিছু বই পড়াই। এবং যারা মাদ্রাসা বিশেষ করে দাখিল ওনারা চাইলে কিন্তু কোরআন হাদিস এগুলো সম্পর্কেও আইডিয়া নিতে পারে আমার কাছ থেকে। তা মোটামুটি আমার সামনে যে বই দেওয়া হয় আমি সেইটাই পড়াইতে পারবো, কোনো সমস্যা নাই। তো সবার কাছে রিকোয়েস্ট যে সবাই সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করার জন্য। আর তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।